হাই ফ্রেন্ডস, আমি ভাইজ্যাগ থেকে আরাকু ভ্যালি যাচ্ছিলাম ট্রেনে করে। তো সেই কাঁচের মধ্যে দিয়ে যে বাইরের পরিবেশটা দেখছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তো আরাকু ভ্যালি পৌঁছানোর পর আমরা যেহেতু অনেকে ছিলাম সেই জন্য বাসে করে আমরা বোরা কেভস এসেছিলাম। তো বোরা কেভসের প্রথম আকর্ষণ হচ্ছে এখানে ব্যাম্বো চিকেন খুব সুন্দর পাওয়া যায়। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আমি খাইনি, সেদিন আমার অসুবিধা ছিল একটু। তো যাই হোক, তো টিকিট মূল্য অ্যাডাল্টদের জন্য 70 টাকা আর বাচ্চাদের জন্য সেটা হচ্ছে 50 টাকা এক কথায়। তো বোরা কেভসের ভেতরে ঢুকছি, বৃষ্টি হয়ে গেছে, এমনি সিঁড়ি, তার মধ্যে আবার বৃষ্টি হয়ে যাওয়ার কারণে ভীষণ স্লিপারি হয়ে গেছিলো। তো খানিকটা এরকম স্লিপারি সিঁড়ি হওয়ার পর তারপরে আবার ফ্ল্যাট। তো এইভাবে আস্তে আস্তে আমরা বোরা কেভের দিকে পৌঁছেছি। এই বোরা কেভ 1992 সালে লাইটের ব্যবস্থা করা হয়েছে, তার আগে অন্ধকারের মতোই ছিল। আর 2003 সালে সরকার এটাকে সিঁড়ির ব্যবস্থা করেছে, না হলে দড়ি দিয়ে নামতে হতো, তো সেটা আরও রোমাঞ্চকর হতো। তো কেভটা তোমাদেরকে জাস্ট শেয়ার করছি। বোরা কথার অর্থ হচ্ছে গুহা। এই যে, আর কথিত আছে যে ওই গুহার মধ্যে বোরার মধ্যে গরু পড়ে গিয়েছিল, আর তারপর থেকেই এটাকে শনাক্ত করা গেছে 1807 সালে এই কেভসটাকে আবিষ্কার করা হয়েছিল। তো আমি তোমাদেরকে যতটা পারছি শেয়ার করছি। আমি সিঁড়ি দিয়ে নামছিলাম খুব সাবধানে, যেহেতু বৃষ্টি হয়ে গেছে, আর সিঁড়িগুলো কোথাও ফ্ল্যাট, কোথাও আবার সিঁড়ি আকারে আছে, যার জন্য পড়ে যাব। তার আগে আমার সামনের একজন পড়ে গেছিলো, ওই জন্য খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তো লাইটিং ব্যবস্থাটার জন্য কত সুন্দর লাগছে। আর এটা পুরো প্রাকৃতিকভাবেই এই গুহাটা তৈরি হয়েছে, কেউ নিজে তৈরি করেনি। বৃষ্টির জল পড়ে এক এক জায়গায় এক এক রকম শেপ নিয়েছে। কোথাও মানুষের ব্রেন, কোথাও বিভিন্ন পাখি, কোথাও মা সন্তানকে নিয়ে আছে, এরকম জল পড়ে পড়ে এরকম শেপ তৈরি হয়েছে, কোথাও সিংহ। তো এইভাবেই এটা তৈরি হয়েছে। তো যতটুকু পেরেছি শেয়ার করেছি। প্রথমে ভয় লাগছিল ঢুকতে, আমার মেয়ে তো বলছিল যে এটা আর্লি ম্যানের গুহা কিনা, দেখে সত্যিই ভয় ভয় লাগছিল। কিন্তু প্রকৃতি যে এত সুন্দরভাবে জিনিসটাকে নির্মাণ করেছে, প্রকৃতি নিজে, সেটা বোধহয় এই ভেতরে না ঢুকলে বুঝতে পারতাম না। জল পড়ে পড়ে জাস্ট এই পাথরগুলো এরকম হয়ে গেছে। তো দেখো, তোমাদেরকে যতটা পারছি শেয়ার করছি। এটা বাজ পাখির পায়ের মতো লাগছে, সবই কল্পনা, মানুষ যেভাবে কল্পনা করে। তো তারপর কিছু ছবি তুলেছি, ছবি তোলার পর সেখান থেকে বাইরে বেরিয়েছি। তো তোমাদের সঙ্গে সেইটুকুই শেয়ার করলাম। বোরা কেভ তোমরা ভাইজ্যাগ গেলে অবশ্যই যেও, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।